চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক, আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই তারপরেও মারা যাক। ও কোনোদিন না থাকে না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। বুড়ো স্বামীকে দেওয়া কথা রাখল না তনি। মৃত্যুর বছর না হতেই করল নতুন বিয়ে। ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত রুবায়েত ফাতেমা তনি। অথচ প্রয়াত স্বামী সাদাতকে কথা দিয়েছিলেন তার মৃত্যুর পরও নতুন বিয়ে করবেন না। জানা গেছে উদ্যোক্তা তনির স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। তিনি মানশিপ টেলিকমের মালিক এবং এমডি। সিদ্দিকের ভেরিফাইড ফেসবুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যে বসবাস করছেন মোহাম্মদ সিদ্দিক। তার দেশের বাড়ি খুলনায়। এর আগে বয়সের পার্থক্যের কারণে প্রয়াত সাদাতুর রহমান এবং নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার খোরাক জোগাত। বিভিন্ন টকশোতে তাদের আমন্ত্রণ জানানো হতো, তারাও সেসবে খোলামেলা আলাপ করেছেন। তেমনি এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি আর বিয়ে করবেন না। তবে সম্প্রতি বহুল আলোচিত সমালোচিত এই নারী ফের বিয়ের পিড়িতে বসেছেন। তনির বিয়ের খবর প্রকাশ পাওয়ায় নেটিজেনরা তার সেই পুরনো সাক্ষাৎকার সামনে এনেছেন। সে সাক্ষাৎকারে তনিকে বলতে শোনা যায়, আমি চাই না সাদাত আগে মারা যাক, আমি চাই আগে আমি মারা যাই। তারপরও আপনি যখন বলছেন ও যদি কোনোদিন না থাকে তাহলে আমাদের স্বপ্ন আমাদের সন্তানকে বড় করা, মানুষ করা, এবং আমি একটি বৃদ্ধাশ্রম করতে চাই। এই ভিডিওতে তনি বলেন, আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকতে চাই। এবছরের ফেব্রুয়ারিতে অপর এক সাক্ষাৎকারে আর বিয়ে করবেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহই ভালো জানেন সবকিছু। তবে আমার মনে হয় না আমি এমন কিছু করব। আসলে ওনার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি এত ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে চাই। তবে এসব চাপাবাজি বেশি দিন ধোপে টিকল না। ওনার বিয়ে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি যে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য অনলাইনে যে পরিমাণ চাপাবাজি করেন তাতে আপত্তি থাকতে পারে। মানুষের কমেন্টের জবাব অশালীন ভাষায় দেওয়ার পরও কিছু লোক ওনাকে মহান বানিয়ে রেখেছেন, অন্যের স্বামীকে নিজের করে ধরে রাখলেন। তাতেও ওনার প্রতি মানুষের ভালোবাসা কমল না। এখনও ওনার এই বিয়ে নিয়ে কেউ কিছু বললে তাতেও কিছু নেটিজেন আমাদেরকে মন্দ বলবেন। যারা ওনার ভক্ত তাদের কাছে একটা প্রশ্ন, আপনারাই বলতেন যে উনি ওনার দ্বিতীয় স্বামীকে নাকি অনেক ভালোবাসেন, অনেক যত্ন করেছেন। তো সেই স্বামী চলে যাওয়ার পর উনি কতটা শোক পালন করেছেন, কতদিন উনি ওনার দৈনন্দিন কার্যক্রম বন্ধ রেখেছেন, কতদিন নিজেকে একা রাখলেন। বিয়ে করে আনন্দ করে সব করেন, সবকিছু করার রাইট আপনার আছে, কিন্তু দয়া করে সতী হবার চেষ্টা করবেন না, আর অন্যের দিকে আঙ্গুলও তুলবেন না। কারণ অন্যের স্বামী ছিনিয়ে এনে তার কাছ থেকে স্বর্ণ আদায় করে নিজেকে লাভবান আপনিও কম করছেন না। তনির অনেক ভক্তরাও বলছেন, ভেবেছিলাম তনি আপু হয়তো আর বিয়ে করবেন না। তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি আর বিয়ে নাও করতে পারেন। অথচ তার স্বামীর মৃত্যুর 1 বছর পার না হতেই আবারও বিয়ে করেছেন তনি আপু। কেউ তার স্বামীকে ভালোবাসলে কিভাবে 1 বছরের মধ্যে আরেকটা বিয়ে করতে পারেন, এমন প্রশ্নও তুলেছেন অনেকেই। পরিশেষে বলতেই হচ্ছে, শুভ কামনা রইল নব দম্পতির জন্য। এবার অন্তত আপু আজীবন স্বামীর সাথে সংসার করুক। এবারের বিবাহিত জীবনটা যেন সুদীর্ঘ হয়, আর কাউকে যেন ভালোবাসার মানুষ বদলাতে না হয়। ভালোবাসার মানুষগুলো যেন দুনিয়া ছেড়ে চলে না যায়, প্রতারণা করে অন্যের কাছে না যায়। চাই একজন মানুষ একজনকে ভালোবাসুক সারা জীবন, তাকে নিয়েই থাকুক। বন্ধুরা, তনির এই বাটপারি নিয়ে আপনারা কে কি বলবেন কমেন্টে জানাতে পারেন যে কোনো অনুভূতি। ধন্যবাদ।